দেখুন বন্ধুরা, ধনেপাতার আচার কেমন করে করেছি দেখাচ্ছি আপনাদের। ধনেপাতার আচার করে দেখাবো। তার জন্য ধনেপাতাটা ভালো করে বেছে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নিয়ে আসি আপনাদের, তারপর দেখাচ্ছি কেমন করে করছি। এই দেখুন বন্ধুরা, ধনেপাতাটা ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। এবার রান্নাটা কিভাবে করছি দেখাচ্ছি আপনাদের। এবার কড়াইতে ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম হয়েছে। এবার এটা নামিয়ে নেবো, নিয়ে বেটে নিয়ে আসছি। এখনও রান্না শেষ হয়নি। এবার আমি শিলে বেটে নেব। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম বেটে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে। 5 ফোড়ন দেবো। ফোড়নে কটা রসুন দেবো, শুকনো লঙ্কা কুচিয়ে দেবো। তেলে একটু নাড়াচাড়া করে নেব। এবার তেঁতুলটা গুলিয়েছিলাম, জলের সঙ্গে গুলিয়ে নিয়েছিলাম, নিয়ে তেল এইটার সাথে একটুখানি মিশিয়ে নেব। এই আচারটা করে রাখলে আপনাদের মায়ের সাথে হয়তো কোনো কিছু থাকবে না, তার সাথে এই আচারটা দিয়ে ভাত খেতে পারবেন। আমি অল্প করে করছি। একটু নুন দিয়ে দেবো। এরকম ঠিক এরকম হবে। এবার যে ধনেপাতাটা বেটেছিলাম সেটা দিয়ে দেবো। এবার ধনেপাতাটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ঠিক আমি যেরকম করেছি ঠিক সেরকমভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই আচারটা খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে একবার করে খেয়ে দেখবেন। এরকমভাবে করে আপনারা অনেক দিন রেখে দিয়ে খেতে পারবেন, কিন্তু কাঁচের শিশিতে রাখবেন। এবার আমি একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দিলে কিছুদিন রাখতে পারবেন। এরকমভাবে করে রেখে দেবেন আপনারা, 6 মাস তো খেতেই পারবেন। রেডি আমাদের ধনেপাতার আচার। কেমন হলো বলবেন, কমেন্টে জানাবেন, পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। এই দেখুন বন্ধুরা, নামানোর পর এরকম হয়েছে। অসাধারণ লাগে খেতে। আমি অল্প দিনের জন্য করেছি। কেমন হয়েছে বলবেন।